এমন কোনো ফতোয়া আসেনি যেটা কোরআন হাদিসে পাওয়া যায় না, এমন কোনো ফতোয়া আসেনি। এই কথাটা যখন বলেছিলাম কুষ্টিয়ায়, তখন একজন যুবক লাফ দিয়ে উঠে বলেছিল, দুইজন মেয়ে একসাথে জন্ম নিয়েছে, দুইজনের শরীর লেগে আছে, অঙ্গ প্রত্যঙ্গ পৃথক, লাদেন আর লালেহা, এইভাবে একসাথে বড় হয়েছে, তাদের অঙ্গ পৃথক নয়, পৃথক পৃথক অঙ্গ, তবে দুইজনের সাথে শরীর লেগে আছে। বলেন তো তার বিবাহ দিবেন কিভাবে? বুঝতে পারেননি কথা? মানে ঠেকানোর আর কি প্রয়োজন? তখন আমি বললাম, একেবারেই প্রশ্নের উত্তর সহজ, একেবারেই সহজ। তো ছোটকালে একটা বইয়ের গল্প পড়েছিলাম, সেটা তখন শোনালাম। বললাম, বাদশাহ বললেন, মোল্লা ধো পেয়েছি। জি জাহাপনা। বলতে পারো মোল্লা ধো পেয়েছি? আকাশের দিকে লক্ষ্য করো তো। করলাম জাহাপনা। তুমি কিছু দেখলে কি? না তেমন তো কিছু দেখলাম না। কেন, দুটো কাক উড়ে গেল, দেখলে না? হ্যাঁ দেখলাম। বলো তো এই দেশে কতটি কাক আছে? উত্তর একটা হলো 9,09,999। কম হলে বেড়াতে গেছে, 30,000, বেশি হলে এসেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলো তো মোল্লা দো পেয়েছি ওইটা কি? ওটা চৌবাচ্চা যাবো না। বলতে পারো চৌবাচ্চায় কত পেয়ালা পানি আছে? বলতে না পারলে তোমার গর্দান যাবে। তখন বলছে, যাবো না, গর্দান যাক, তাতে আসে যায় না। তবে উত্তরে একেবারেই সহজ, যাবো না। পেয়ালা যদি পুকুরের সমান হয় তাহলে 1 পেয়ালা, অর্ধেক হয় 2 পেয়ালা, 4 ভাগের 4 পেয়ালা, 8 ভাগের 8 পেয়ালা, 16 ভাগের 16 পেয়ালা। আরে থামো 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 থামো, তাকে মরুগ মুসলমান খাওয়াই। প্রশ্ন তো উনি ভেবেছিলেন খুব জটিল, কিন্তু আসলে জটিল নয়। মনে হচ্ছে কত পেয়ালা, পেয়ালা কত বড় এটা তোর বলে তেমনি। তখন বলেছে, পেয়ালা যদি তত বড় হয় তাহলে 1 পেয়ালা, পেয়ালা যদি ওর অর্ধেক হয় তাহলে 2 পেয়ালা। এ তো মনে করেছে খুব কঠিন ফতোয়া হয়ে গেছে। তখন আল্লাহ বলছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষ যেটা বহন করতে পারবে না তার চেয়ে ভারী কিছু আল্লাহ মানুষের উপর বিধান দিবেন না। বড় ডাক্তারের কাছে যাও, ডাক্তার যদি বলে যে পৃথক করা যাবে, করতে হবে, যদি না করা যাবে একজনের সাথে বিবাহ দিয়ে দাও। এবার বলো তুমি মেয়ে কোন দুটি আর কে বিবাহ করতে চাই? বুঝতে পারেননি? এবার বলো তুমি মেয়ে কোন দুটি আর কে বিবাহ করতে চাই? অপ্রয়োজনীয় কথা বলো না। 26 বছর থেকে কলমে লিখছি ফতোয়া, 26 বছর থেকে একটা না। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক, বুখারী মুসলিম তাফসীর পড়াই প্রতিদিন, নিয়মিত পড়াই। 34 বছর থেকে 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার। আপনার বিদ্যা বেশি এ কথাই ঠিক, আমার চর্চা বেশি এ কথাই ঠিক। আপনার বিদ্যা বেশি এ কথাই ঠিক, আমার চর্চা বেশি এ কথাই ঠিক। অতএব দীর্ঘ 32 বছর আমি কোনোদিন জাতির সামনে অপ্রয়োজনীয় কথা বলিনি। আপনি এসেছেন ভদ্রতা বজায় রেখে, নিজেকে সাধারণ মানুষ মনে করে, কোরআন হাদিস শুনবো মানবো বলে আপনি সামনে বসুন। দয়া করে আপনি কিছু আমাকে দেখাতে চান না, দেখাতে চাইবেন না বিদ্যে, হেরে যাবেন। দেখাতে চাইবেন না অর্থ, হেরে যাবেন। দেখাতে চাইবেন না আমার কিছু মন মানসিকতা, পথহারা হয়ে যাবেন। আলোচনার পূর্বে আপনাদের সাথে দুটো কথা বলি। বর্তমানে আন্তর্জাতিক ফুটবল খেলা, ফুটবল খেলা কি জায়েজ? এইটা কি জুয়া? আগে জুয়া কি জিনিস বুঝি একটু। মহান আল্লাহ বলেন, ওয়ায়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জনগণ আপনাকে জিজ্ঞাসা করে মদ সম্পর্কে আর জুয়া খেলা সম্পর্কে, আপনি বলুন তাতে মহাপাপ হয়। জুয়া খেলা মহাপাপ, মদ খাওয়া মহাপাপ। মহান আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শায়তান ফাজতানিবু। নিশ্চয় মদ খাওয়া, জুয়া খেলা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা বেঁচে থাকো, হারাম বেঁচে থাকো। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুনা, এই বাচ্চা বসো, তুমি কি দায়িত্ব পালন করছো? দ্রুত সরো, আমি তোমার কথার অধীনে থাকি। আমি নির্বাচন করতে এসেছি নাকি? তুমি কি মনে করো তুমি ভোট না দিলে আমি হেরে যাবো এই হিসাব আমার মাথায় আছে? 32 বছর আমি কোনোদিন সভাপতি সেক্রেটারিকে হিসাব করে দুটো কথা বলা লাগবে এরকম প্রয়োজন আল্লাহ আমার কাছে দেয়নি, কোনো দিন নয়। আমি কারো মসজিদে খুতবা দিতে গেলেও আমাকে 5,000 টাকা দেয়। আমার মসজিদে খুতবা যদি কেউ, তাহলে আমাকে 10,000 দিবি, মানে দিয়ে আসে। আমি আলেম ওলামাকে সম্মান করছি বলে আমার দৃঢ় ধারণা,
অতএব আপনাকে সম্মান করতে চাই। আপনার উপরে আমার অনেক ভালোবাসা, অগাধ ভালোবাসা। আপনার ভালোবাসাকে আমি স্বাগতম জানাই। আমি আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে পরকালমুখী করুক, আল্লাহ আপনাকে মাফ করুক, আপনার অর্থ সম্পদে আল্লাহ বরকত দান করুক, আপনার জমি জায়গা ব্যবসা বাণিজ্যে আল্লাহ নিরাপত্তা দান করুক। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ মনে রেখো, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1, আকুন, বাপ মাকে মানে না যে। 2, কম্মার, জুয়া খেলে যে। 3, মান্নান, খোটা দেয় যে। 4, মধুবন খামরিন, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গোল নেশাদার দ্রব্য খায় পান করে যে। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 শ্রেণীর মানুষ যারা জুয়া খেলে তারা জান্নাতে যাবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন। তিনি বলেন, মান লাইবা বিন নারদেশির ফাকাদ আদখালা ইয়াদাহু ফি দামি খিনজির। কেউ যদি চৌসা, ছক্কা, লুডু, দাবা, পাঞ্জা, ক্যারাম বোর্ড, তাস, গেমস, এই ধরনের যত খেলা তৈরি হয়েছে, আরো যত হবে, তারা যদি এই জুয়া খেলায় অংশগ্রহণ করে, তাহলে সে তার হাতকে শরীর রক্তের মধ্যে ডুবিয়ে দিল, শুকুরের রক্তের মধ্যে ডুবিয়ে দিল। হাদিস মুসলিম। মানে হাদিস মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সয়ের ছিদ্রদের লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সয়ের ছিদ্রদের লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। তার নাম বুখারী, মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে আরো জানাচ্ছি যে দুটা পাপ আছে। আপনারা যারা স্টেজে আছেন কেউ কথা বলবেন না, চুপচাপ থাকবেন। দুটা পাপ আছে, মানুষ না করেই পাপী, অবাক পাপ, না করেই পাপী। তার একটা পাপ হলো, কোন মহিলা যদি সাজগোজ করে পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা 3 বার বলেন। কোন মহিলা যদি সাজগোজ করে কোন পুরুষের পাশ দিয়ে হাঁটে, তাহলে ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী, ও ব্যভিচারিণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি 2 থেকে 3 বার বলেন, অথচ মেয়েটি জেনা করেনি। তার সাজগোজ করে যাওয়াটাই অপরাধ। আর একটা পাপ আছে, মানুষ না করেই পাপী। কেউ যদি কাউকে বলে লাউকা মেরোকা, আসো আমি তোমার সাথে জুয়া খেলবো, কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি, খেলেইনি, তাহলে 10 জন ফকিরকে 1.25 কেজি করে 12.5 কেজি চাউল জরিমানা দিতে হবে। খেলেইনি, খেলেনি, খালি বলেছে আসো খেলি, তার নাম জুয়া। জুয়া কাকে বলে? প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। প্রত্যেক যে খেলাতে টাকার হারজিত রয়েছে সেটাই হলো জুয়া। এখন আপনাকে দেখতে হবে আন্তর্জাতিক ফুটবল খেলাতে টাকার হারজিত আছে কিনা। শুধু টাকার হারজিত নেই, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ আছে, কোটি কোটি টাকা খরচ আছে। 1, 2, সারা পৃথিবীর কোটি কোটি মানুষ হাততালি দিচ্ছে, যা ইহুদি খ্রিস্টানদের কাজ। 3, সারা পৃথিবীতে কোটি নারী নগ্ন হয়ে নাচছে। 4, খেলা 2 ভাগে বিভক্ত মানুষ। 1 ভাগ বলছে আর্জেন্টিনা জয়ী হলে গরু জবাই করবে, আর একজন বলছে ব্রাজিল পরাজয় হলে আমি আত্মহত্যা করব। তাহলে কিভাবে আছে? আরো যে সারা পৃথিবী জুড়ে যত ফেস্টনের কাপড় কিনেছে, ফেস্টন বিশাল পর্দাতে সবাই দেখছে, তো এতে সব মিলে যত টাকা খরচ হয়েছে, কত খরচ হয়েছে, কত টাকা খরচ হয়েছে। আরো অবাক যে সারা পৃথিবী জুড়েই এই যে পতাকা তৈরি করছে লম্বা করে ছোট করে, কত টাকার কাপড় কিনেছে। অবাক হবেন আপনি যে মাগুরা জেলায় এক লোক জমি বিক্রি করে 7.5 কিলোমিটার লম্বা পতাকা ঝুলিয়েছে। আরো অবাক যে ফেনী জেলায় এক লোক 4.5 কিলোমিটার লম্বা করে পতাকা ঝুলিয়েছে। এরা নিজেও বুঝতে পারেনি কখন আমরা ইহুদি খ্রিস্টানের চরিত্র গ্রহণ করেছি। আল্লাহর নবী বলছেন, আমার আফসোস, পৃথিবীর মানুষ শুনে রাখো,
আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান, বাম পায়ের জুতা যেমন ডান পায়ের সমান, সমান সমান যেমন অন্যায় করাতে আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের মতো হবে তেমন। আবার বললেন, শুনে রেখো, ডান হাতের বিঘত বাম হাতের বিঘতের সমান যেমন আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে অন্যায় অবিচার করতে মিলে যাবে তেমন। আবার বলছেন, শোনো, ইহুদি খ্রিস্টানেরা যদি মায়ের সাথে জেনা করে থাকে তো আমার উম্মতও জেনা করবে। এটার প্রমাণ হলো এটা যে দেখেন কতজন ছেলে আপনার পাশে বসে আছে যার মাথার চুল ছাতা হয়ে আছে। ও খেলোয়াড়ের অভ্যাস করেছে, ও তো ইহুদি, ও তো খ্রিস্টান, চতুর্দিক চেঁচে ফেলেছে। এ করলো কেন? ওর মা নাই সে জন্য। আপনারা এসে কষ্ট দিচ্ছেন কি আমাদেরকে? না, তা দিনি। তুমি প্রমাণ করবে আমার মা আছে, আর আমি প্রমাণ করবো তোমার মা নেই। তোমার মা নেই এটা যদি আমি প্রমাণ করতে না পারি, বক্তব্য দিব না। নতুন কথা নয়। আপনি এত শক্ত কথা বলেন, যে কথা ফেরত নেওয়া লাগে না।